বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম, স্বাগতম তোমাদের সবাইকে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তোমাদের রসায়ন নবম দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, 11তম অধ্যায় অর্থাৎ খনিজ সম্পদ জীবাশ্ম নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচ্য বিষয় হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ। আমি এই অধ্যায়টিকে খুবই গুরুত্বপূর্ণ এই জন্য বলছি, শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সিলেবাসে যে 12টি অধ্যায় আছে তার মধ্যে এই অধ্যায়টি বাকি 11টি অধ্যায় থেকে সম্পূর্ণ ভিন্ন। এই অধ্যায়টি নিয়ে তোমাদের অনেকের ভীতি আছে, আমি জানি। তো এই ভীতিটা তোমাদের দূর করতে হবে, দূর করে এই অধ্যায়টাকে খুব সুন্দর করে তোমাদেরকে বুঝে পড়তে হবে। খুবই সহজ এই অধ্যায়টি, যদি তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসগুলো ফলো করো। এই অধ্যায়টা তোমরা যদি ভয় করে এই অধ্যায়টাকে পাশ কাটিয়ে যাও, তাহলে তোমাদের পরবর্তী শিক্ষা জীবনে গিয়ে কেমিস্ট্রি খুবই দুর্বোধ্য মনে হবে, অর্থাৎ খুবই কঠিন মনে হবে। কেননা এই অধ্যায়টার উপর ভিত্তি করে পরবর্তী শ্রেণীতে কেমিস্ট্রিতে অনেক সিলেবাস সংশোধন করা হয়েছে। এজন্য এই অধ্যায়টাকে তোমাদেরকে এখন থেকেই মনোযোগ সহকারে আয়ত্তে আনতে হবে। তাছাড়া আবার তোমাদের এসএসসি পরীক্ষায়ও এই অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন আসবেই। শিক্ষার্থী বন্ধুরা, এজন্য ভয় করলে চলবে না, ভয়কে জয় করে আমাদেরকে আগাতে হবে। আর এই অধ্যায়টা আমি বলছি খুবই সহজ, যদি তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসগুলো ফলো করো। তো চলো, আমাদের আজকের আলোচ্য বিষয় হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ। হাইড্রোকার্বন কি? কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগসমূহকে হাইড্রোকার্বন বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমি যে সংজ্ঞাগুলো বলবো তোমরা মনোযোগ সহকারে লেখার চেষ্টা করবে, কিংবা বোঝার চেষ্টা করবে, কিংবা রেকর্ড করবে। তাছাড়া আমি যদি লিখে দিতে যাই তাহলে তোমাদের অনেক সময়ের অপচয় হবে। তো হাইড্রোকার্বন কি? কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগসমূহকে হাইড্রোকার্বন বলে। হাইড্রোকার্বন মানেই শুধু কার্বন এবং হাইড্রোজেনের যৌগ। আমি আবার বলি, হাইড্রোকার্বনের সংজ্ঞা: কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগসমূহকে হাইড্রোকার্বন বলে। এবার হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ। হাইড্রোকার্বন হাইড্রোকার্বন প্রধানত দুই ভাগে বিভক্ত: একটা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। একটা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা জাস্ট তোমাদের এখানে সংজ্ঞা এবং দুইটা বৈশিষ্ট্য বললে চলবে। অ্যারোমেটিক হাইড্রোকার্বন তোমাদের এই সিলেবাসে বিস্তারিত আলোচনা করা নেই, অর্থাৎ সিলেবাস অন্তর্ভুক্ত নেই। কিন্তু অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন নিয়ে কিছুটা আলোচনা করা হয়েছে, অর্থাৎ অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনটাই তোমাদের এই সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো চলো, অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে আমরা সামান্য একটু জানি। অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা কি? গ্রিক অ্যারোমা শব্দ থেকে অ্যারোমেটিক শব্দটি উৎপত্তি হয়েছে। অ্যারোমা অ্যারোমা গ্রিক অ্যারোমা শব্দ থেকে অ্যারোমেটিক শব্দটি উৎপত্তি হয়েছে। আর অ্যারোমা শব্দের অর্থ সুগন্ধি। অ্যারোমা শব্দের অর্থ সুগন্ধি। শিক্ষার্থী বন্ধুরা, গ্রিক অ্যারোমা শব্দ থেকে অ্যারোমেটিক শব্দটি উৎপত্তি হয়েছে। গ্রিক অ্যারোমা শব্দ থেকে অ্যারোমেটিক শব্দটির উৎপত্তি হয়েছে। অ্যারোমা শব্দের অর্থ সুগন্ধি, অর্থাৎ পূর্বে উদ্ভিদ এবং প্রাণীদেহ থেকে প্রাপ্ত সুগন্ধিদার যৌগসমূহকে অ্যারোমেটিক যৌগ বলা হতো। পূর্বে উদ্ভিদ এবং প্রাণীদেহ হতে প্রাপ্ত সুগন্ধিদার যৌগসমূহকে অ্যারোমেটিক যৌগ বলা হতো। পরবর্তীতে পরীক্ষাগুলো দেখা গেল যে সকল অ্যারোমেটিক যৌগেই বেনজিন বেনজিন এর অনুরূপ যৌগ অথবা বেনজিন ধর্ম সদৃশ্য যৌগসমূহ উপস্থিত থাকবেই। এবং দেখা গেল যে অনেক অ্যারোমেটিক যৌগ আছে যারা সুগন্ধ নয়, বরং আরো উৎকট গন্ধ বা নিকৃষ্ট গন্ধ বা দুর্গন্ধযুক্ত। এই জন্য আধুনিক কালে অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা হলো বেনজিন, বেনজিন জাতক অথবা বেনজিনের অনুরূপ ধর্মবিষ্ট যৌগসমূহকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। আমি অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন আর অ্যারোমেটিক যৌগ কিন্তু একই। অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা আমি আবারও বলছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। বেনজিন, বেনজিন জাতক অথবা বেনজিনের অনুরূপ ধর্ম বিশিষ্ট যৌগসমূহকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা অ্যারোমেটিক যৌগ বলা হয়। এরপর অ্যারোমেটিক যৌগের দুটো বৈশিষ্ট্য নিয়ে আমি পরবর্তীতে তোমাদের এই ক্লাস এই লেকচারেরই পরবর্তীতে একটু আলোচনা করব। আমি আগে শ্রেণী বিভাগটা তোমাদের শেষ করে নেই। এরপরে আসো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনটা কি? শিক্ষার্থী বন্ধুরা, গ্রিক অ্যালিফার অ্যালিফার গ্রিক অ্যালিফার শব্দ থেকে অ্যালিফ্যাটিক শব্দটি উৎপত্তি হয়েছে। আর অ্যালিফার অর্থ চর্বি। অ্যালিফার অর্থ চর্বি, তেল বা চর্বি। তাহলে গ্রিক অ্যালিফার শব্দ থেকে অ্যালিফ্যাটিক শব্দটির উৎপত্তি হয়েছে। আর অ্যালিফার অর্থ চর্বি, অর্থাৎ পূর্বে চর্বি
তেল বা চর্বিজাত যৌগ বা তেল বা চর্বিজাত যৌগ সমূহ থেকে উৎপন্ন যৌগ সমূহকে অ্যালিফ্যাটিক যৌগ বলা হতো, অ্যালিফ্যাটিক যৌগ বলা হতো। পরবর্তীতে দেখা গেল যে অনেক অ্যালিফ্যাটিক যৌগ যেখানে তৈল বা চর্বি থেকে উৎপন্ন করা হয় নাই। এজন্য পরবর্তীতে বলা হলো যে অ্যারোমেটিক যৌগ ছাড়া যে যৌগগুলো আছে সব যৌগই অ্যালিফ্যাটিক যৌগ। অর্থাৎ অ্যালিফ্যাটিক যৌগের সংজ্ঞা তাহলে আমরা আসি, অ্যারোমেটিক বৈশিষ্ট্যবিহীন যৌগসমূহকে অ্যালিফ্যাটিক যৌগ বলে বা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলে। তোমরা মনোযোগ সহকারে শোনো, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বা অ্যালিফ্যাটিক যৌগ কি? অ্যারোমেটিক বৈশিষ্ট্যবিহীন হাইড্রোকার্বনকে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলে। অ্যারোমেটিক বৈশিষ্ট্যবিহীন হাইড্রোকার্বনকে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলে। এখন এই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আবার দুই প্রকার, একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা হচ্ছে বদ্ধ শিকল বা অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন দুই প্রকার, একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন দুই প্রকার, একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন কি? যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন মুক্ত অবস্থায় থাকে তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। যেমন দেখো CH3, CH2, CH3, এই যৌগটার নাম তোমাদের প্রোপেন, এই যৌগটির নাম প্রোপেন। এই তাহলে প্রোপেনটা আমি এখানে লিখি, এখানে না লিখে এখানে লিখি মুক্ত শিকল হাইড্রোকার্বন, অর্থাৎ CH3, CH2, CH3, এই যৌগটার নাম প্রোপেন। দেখতে পাচ্ছ এই প্রোপেনের দুই প্রান্তের কার্বন মুক্ত অবস্থায় আছে, এই জন্য এটা একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন। আমি আবারও সংজ্ঞা বলছি, যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন মুক্ত অবস্থায় আছে, কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন মুক্ত অবস্থায় থাকে তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন মুক্ত অবস্থায় থাকে তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। এবার আসো বদ্ধ শিকল বা অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। বদ্ধ শিকল বা অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। বদ্ধ শিকল যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন পরস্পর যুক্ত হয়ে বলয় বা চক্র গঠন করে তাদেরকে বদ্ধ শিকল বা অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন বলে। যেমন মনে করো সাইক্লোবিউটেন, CH2, 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 CH2। শিক্ষার্থী বন্ধুরা, দুই প্রান্তের কার্বন পরস্পর যুক্ত বলয় বা চক্র গঠন করলো, এই যৌগটার নাম সাইক্লোবিউটেন এবং এই যৌগটা একটি বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক যৌগ, বদ্ধ শিকল যৌগ, বদ্ধ শিকল বা অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। বদ্ধ শিকল বা অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন, বদ্ধ শিকল বা অ্যালিফ্যাটিক যৌগ। যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন যুক্ত হয়ে পরস্পর যুক্ত হয়ে বলয় বা চক্র গঠন করে তাদেরকে বদ্ধ শিকল বা অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন বলে। এইবার এই মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আর হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার দুই প্রকার, একটা সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আর হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আর হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আর হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন যেমন CH3, CH2, CH3, যৌগটার নাম প্রোপেন। আবার প্রোপেন CH3, CH ডবল বন্ড CH2, এটার নাম প্রোপিন। CH3, CH, C ট্রিপল বন্ড CH, এটার নাম প্রোপাইন। শিক্ষার্থী বন্ধুরা, মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই প্রকার, একটা সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন তোমরা দেখছো, আমি বলছি সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনের সংজ্ঞাটা বলি। যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের কার্বন পরমাণুগুলো পরস্পর একক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাদেরকে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। আমি আবার বলছি, যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের কার্বন পরমাণুগুলো পরস্পর একক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাদেরকে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। যেমন দেখতেছো এই যে প্রোপেনে কার্বন পরমাণুগুলো পরস্পরের একক বন্ধন দ্বারা যুক্ত থাকে, পরস্পরের সাথে একক বন্ধন দ্বারা যুক্ত থাকে। CH3 সিঙ্গেল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড, CH3, এই যে বন্ধনগুলো কার্বন কার্বন বন্ধন কিন্তু
তাহলে যেসব হাইড্রোকার্বনের কার্বন শিকলের কার্বন পরমাণুগুলো পরস্পর একক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাদেরকে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। এবার আসো অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। তাহলে যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের কার্বন পরমাণুগুলো কমপক্ষে দুটি কার্বন শিকলের কার্বন পরমাণুগুলোর মধ্যে কমপক্ষে দুটি কার্বনের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান তাদেরকে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। আমি সহজ করে বলি আর একটু, যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের কার্বন পরমাণুগুলো দ্বিবন্ধন বা তিন বন্ধন দ্বারা যুক্ত থাকে তাদেরকে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। যেমন দেখতে পাচ্ছ প্রোপিন CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, প্রোপিন CH3 কার্বন ট্রিপল বন্ড CH, এটার নাম হচ্ছে প্রোপাইন। এই যে প্রোপিন এবং প্রোপাইন দ্বিবন্ধন এবং তিন বন্ধন বিদ্যমান, এই জন্য এই দুটো আছে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। অসম্পৃক্ত, আমি আবার বলি, যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের কার্বন পরমাণুগুলো পরস্পর দ্বিবন্ধন বা তিন বন্ধন দ্বারা যুক্ত থাকে তাদেরকে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। তার উদাহরণ আমি দিলাম কি, প্রোপিন এবং প্রোপাইন, এরা ছিল অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, আর প্রোপেনটা হচ্ছে তোমার সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এখন এই সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বা সম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকেন বলে। সম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকেন বলে। অ্যালকেন কি? সম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকেন বলে। এখন অ্যালকেনের সংজ্ঞা তাহলে কি? কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকেন বলে। কার্বন কার্বন এই যে একক বন্ধন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, তোমরা জানো এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত অসম্পৃক্ত, তাহলে অ্যালকেনটা কি? কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকেন বলে। কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকেন বলে। এখন এই অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার দুই প্রকার, একটা অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকিন আর একটা অ্যালকাইন। এখন অ্যালকিনটা কি? তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকিন বলে। কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকিন বলে। অ্যালকাইন কার্বন কার্বন তিন বন্ধন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলে। তাহলে অ্যালকিনটা কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকিন বলে, যেমন প্রোপিন, আর কার্বন কার্বন তিন বন্ধন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলে, যেমন প্রোপাইন। তাহলে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন সংজ্ঞা শেষ হলো। এখন এই বদ্ধ শিকল বা অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন যেমন সাইক্লোপ্রোপেন। সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন যেমন সাইক্লোপ্রোপেন। সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, সম্পৃক্ত বদ্ধ শিকল, সম্পৃক্ত বদ্ধ শিকল। আর অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন যেমন সাইক্লোপ্রোপিন। সাইক্লোপ্রোপিন। শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ যে অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বনের মধ্যে এই যে দেখতে পাচ্ছ কার্বন কার্বন দ্বিবন্ধন আছে একটি, আর সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বনে তিনটে কার্বন কার্বন একক বন্ধন। তাহলে এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। আর অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন হচ্ছে সাইক্লোপ্রোপিন। সাইক্লোপ্রোপিন দেখা যাচ্ছে ভালো করে, সাইক্লোপ্রোপেন সাইক্লোপ্রোপিন। শিক্ষার্থী বন্ধুরা আমি প্রথম থেকে আবার হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগটা তোমাদের শখে আমি দেখানোর চেষ্টা করি। হাইড্রোকার্বন প্রধানত দুই ভাগে বিভক্ত, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ আছে, তোমরা এটা উচ্চ শ্রেণীতে গিয়ে জানতে পারবে, যেহেতু তোমাদের এই সিলেবাসে অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করা হয়নি, অর্থাৎ সিলেবাসে নেই। এরপর অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আবার দুই প্রকার, একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা বদ্ধ শিকল বা অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই প্রকার, একটা সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। বদ্ধ শিকল হাইড্রোকার্বন দুই প্রকার, সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এই সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কে অ্যালকেন বলে, আর অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আমাদের দুই প্রকার, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ এখানে শেষ হলো। এখন আমি তোমাদের হাইড্রোকার্বনের একটা শ্রেণী তোমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে সামান্য একটু বলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করবো। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সংজ্ঞা আমি তোমাদের বলছিলাম, বেনজিন, বেনজিন জাতক অথবা বেনজিনের অনুরূপ ধর্মবিশিষ্ট যৌগসমূহকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে। তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে বেনজিনকেই বোঝায়। এখন এই বেনজিনটা কি? বেনজিনটা একটু জানা দরকার তোমাদের। বেনজিন, বেনজিন, বেনজিনের আণবিক সংকেত C6H6, অর্থাৎ 6টা কার্বন এবং 6টা হাইড্রোজেন মিলে বেনজিন গঠন করে।
তো বেনজিন এর গাঠনিক সংকেত দেখতে পাচ্ছ, 6টা কার্বন 6টা হাইড্রোজেন, প্রত্যেকটা কার্বনের, তোমরা জানো কার্বনের যোজনে 4, এই জন্য প্রত্যেকটা কার্বনের 4টা করে বন্ধন আছে। প্রত্যেকটা কার্বনের 4টা বন্ধন, এই কারণে 1 2 3 4, এই কারণে 1 2 3 4, প্রত্যেকটা কার্বনের 4টা বন্ধন এবং প্রত্যেকটা হাইড্রোজেনের একটা করে বন্ধন আছে। এটা হচ্ছে বেনজিনের গাঠনিক সংকেত। এটাকে সংক্ষেপে এইভাবে বা এইভাবেও লেখা হয়। অর্থাৎ এটা দ্বারা বোঝায় যে এই 6টা কর্নারে 6টা কার্বন আছে, এই 6টা কর্নারে 6টা কার্বন আছে, বা এটা দ্বারা বেনজিন বোঝায়। এই তিনটাই বেনজিনের গাঠনিক সংকেত। এখন এই বেনজিন জাত অথবা বেনজিনের ধর্মবিশিষ্ট যৌগসমূহকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয়। এখন অ্যারোমেটিক হাইড্রোকার্বনের দুইটা বৈশিষ্ট্য তোমাদের সিলেবাস আছে, দুইটা বৈশিষ্ট্য আমি বলি। অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা অ্যারোমেটিক যৌগসমূহ 5 6 7 বা তার চেয়ে বেশি সদস্যের সমতুলীয় একটা চক্রাকার যৌগ। সমতুলীয় একটা চক্রাকার যৌগ, 5 6 7 বা তার চেয়ে বেশি সদস্যের সমতুলীয় চক্রাকার যৌগ। যে বেনজিনটা দেখতে পাচ্ছ তোমরা, বেনজিন একটি 6 সদস্যের সমতুলীয় চক্রাকার যৌগ, 6টা কার্বন, তারপর 6 সদস্যের সমতুলীয় চক্রাকার একটা যৌগ। 1 নম্বর বৈশিষ্ট্য, অ্যারোমেটিক হাইড্রোকার্বন 5 6 7 বা তার চেয়ে বেশি সদস্যের সমতুলীয় চক্রাকার যৌগ। 2 নম্বর বৈশিষ্ট্য, অ্যারোমেটিক যৌগ বা অ্যারোমেটিক হাইড্রোকার্বনে একান্তর দ্বিবন্ধন বিদ্যমান। অর্থাৎ একান্তর দ্বিবন্ধন বিদ্যমান অর্থাৎ পর্যায়ক্রমে কার্বন কার্বন একটি দ্বিবন্ধন এবং একটি একক বন্ধন, আবার দ্বিবন্ধন এবং একক বন্ধন বিদ্যমান। দেখতে পাচ্ছ যে একান্তর দ্বিবন্ধন অর্থাৎ কার্বন কার্বন একটি দ্বিবন্ধন, তারপর কার্বন কার্বন একক বন্ধন, আবার দ্বিবন্ধন একক বন্ধন, দ্বিবন্ধন একক বন্ধন। 2 নম্বর বৈশিষ্ট্য আমি যেটা দেখালাম যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনে কার্বন কার্বন একান্তর দ্বিবন্ধন বিদ্যমান, একান্তর দ্বিবন্ধন বিদ্যমান অর্থাৎ পর্যায়ক্রমে কার্বন কার্বন একটি দ্বিবন্ধন এবং একটি একক বন্ধন, আবার দ্বিবন্ধন বিদ্যমান। শিক্ষার্থী বন্ধুরা, হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ আমি এখানে শেষ করলাম। এই অধ্যায় পরবর্তী ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, তোমাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এজন্য যে এই ক্লাসগুলো যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, শোনো এবং যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি পরবর্তী ক্লাসে সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে তোমাদের আর এই অধ্যায়টা অর্থাৎ 11তম অধ্যায়টার ভীতি 100% কেটে যাবে ইনশাল্লাহ। তো সকলকে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।